আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমরা হেডেক নিয়ে আলোচনা করব। হেডেকের একটা পার্ট হলো মাইগ্রেন আমরা বিশেষভাবে হাইলাইট করব। এই বিভিন্ন ধরনের নামে আজকাল মাথা ব্যথা দেখা যায়। মাইগ্রেন তো বললামই, এরপরে আছে আপনার টেনশন হেডেক, হরমোনাল হেডেক, এক্সারশন হেডেক, ক্লাস্টার হেডেক, সাইনাস হেডেক। বিভিন্ন ধরনের নামে এখন হেডেকগুলো আপনাদের। ক্যাফিন হেডেক, যারা চা পান করেন কিন্তু যদি চা বন্ধ করেন, কফি না খান, তাহলে প্রচণ্ড পেইন হয়। মাইগ্রেন এটা একটা কমন একটা আমাদের দেশের এই হেডেক। এটা সাধারণত ওয়ান সাইড মাথার ওয়ান সাইডে, মানে এক পাশে ভয়ঙ্কর পেইন যখন শুরু হয়, ঘুমানো বন্ধ হয়ে যায়, রুগী অ্যালোন ফিল করা শুরু করে, অ্যালোন থাকতে চায়। লাইট, আলো, শব্দ এগুলোতে তার বেড়ে যায়, অ্যাগ্রাভেশন করে, প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যায়। তখন সামান্য কথা, আলোচনা, টিভির সাউন্ড, দূরের শব্দ, গানের আওয়াজ, এগুলো পেশেন্ট কোনোভাবেই সহ্য করতে পারে। এবং এরা ওই সময় ঘুম তাদের বন্ধ হয়ে যায়, এবং এটা আসতে পারে ঘুম না হওয়ার কারণে। এই জন্য এই হেডেকের সাথে সাথে বমি, নসিয়া, খাবার বন্ধ হয়ে যায়। রুগী একটা কন্টিনিউয়াস টাইম, কোনো ওষুধ খাওয়ার পরও কাজ হয়, কন্টিনিউয়াস টাইম সময় পর্যন্ত এই হেডেক সাফার করে, তারপরে আবার চলে আসে। এটা ক্রিটিক্যাল বলতে পারেন, নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে, আবার চলে যায়। কিন্তু ওই ডিউরেশন অফ টাইম বেশ ভয়ঙ্কর, জীবন অতিষ্ঠ হয়ে যায়, এবং তখন মনে হয় জীবনটা না রাখি, শেষ করে দিই। তো এইগুলো আমি হেডেকে একটা পার্ট, মাইগ্রেন, সেটা নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আপনারা এই ব্যাপারে বুঝতে পেরেছেন। তবে আমার ধারণা যে যারা লিভার ফাংশন, স্টোমাকের প্রবলেম এইগুলোতে ভোগেন, তারা কিন্তু এই মাইগ্রেনটাকে আরও লংজিভিটি করে এবং লং টাইম তারা সাফার করতে পারে। আর এর কারণে এরা অ্যাডিকশন হয়ে যায় বিভিন্ন খাবারে, যেমন কফি, চা, এটা আরও তাদের জন্য খারাপ দিকে যায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, যারা রিচ ফুড, চা বেশি খান, বিভিন্ন ধরনের আপনার সফট ড্রিঙ্কস, যেগুলো শরীরের জন্য হানিকর, বিরিয়ানি, অতি ঝাল মশলা জাতীয় খাবার, এগুলো কিন্তু হেডেকের জন্য বড় ক্ষতিকর। স্টোমাকে ইনডাইজেশন হতে থাকে, আস্তে আস্তে আমাদের গ্রিট, যেটাকে অ্যাসিড রিফ্লেক্স ডিজিজের দিকে যেতে থাকে, একটা সময় গিয়ে এটা হেডেকে উঠবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা আমাদের সাথে সম্পর্ক করতে চান, মোবাইল নম্বর আছে, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চিকিৎসা নেন, ভালো থাকবেন। কেমিক্যাল সিনথেটিক মেডিসিন নিয়ে আজকে আমরা ভালো নেই। ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাদের অর্গানগুলো ডিসস্যাটিসফাই হয়ে যাচ্ছে, এরা ঠিকভাবে কাজ করছে। আসতে চান, ন্যাচারোপ্যাথিতে আসেন, চিকিৎসা নিন, ভালো থাকুন। আসলে আমরা একটা ট্রেডিশনাল জায়গায় চলে গেছি, নতুন কিছু গ্রহণ করার মতো আমাদের ইচ্ছা এবং আগ্রহ কোনোটাই নেই। আর থাকলেও আমরা সেটা গ্রহণ করতে চাই। যদি একবার নিজেকে এর সাথে মানিয়ে নেওয়া যায় না, অনেক ভালো।
শেষ জীবনটা তো ভালো কাজ। আমরা অনলাইনেও চিকিৎসা দিয়ে থাকি, অফলাইনেও দিয়ে থাকি। আসুন, যোগাযোগ করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।